অলিপুর গ্রামের একজন বিত্তশালী ব্যক্তির নাম হলো মকবুল আলী। তাকে সবাই বদ্দা নামে চেনে। সে গত বছর হজ করে এসেছেন। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, হালকা অহংকারী হলেও মানুষকে শ্রদ্ধা করে। সে গরিবদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ঋণ দিয়ে থাকে। চলুন তেমনই একটি ঘটনা থেকে দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি খরচ দিয়ে লাগবে। যেতাম ছিলাম যে তো অনর কাছে, অনর লতে দেখা হয় ভালোই। তো হঠাৎ আনলো দেখা। দেখা হইতাম ছিলাম যে এখন তো দান রঙের সময় চেয়ারার তুই ফকটের টিয়া পয়সা নাই, ছিলাম যে নতুন কিছু টিয়া খোঁজ জলে বেলে রে। আচ্ছা তো লাগবে যে রেটিয়া কতদিন লাগবে? আতে 20,000 টিয়া মতো লাগিব। আচ্ছা ঠিক আছে, খালি একবার দেখছো নি শর্ত সাপেক্ষে টিয়া লই দেবে যে। আচ্ছা ঠিক আছে বদ্দা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম বদ্দা। ওয়ালাইকুম সালাম। বদ্দা শুম্মা। হ্যাঁ লালু আসছো না তুমি? হ্যাঁ আয়ু বইও। তোমার কথা তো আরো মনে মনে চিন্তা করি যা। আচ্ছা আর টিয়া? হ্যাঁ আতে মনে আছে। তো এটা দিতা জিম সমস্যা নাই অনলাইন, তোমার শর্ত আছে। কি শর্ত জানিতে জুম্মা? শর্ত যদি মনে করো আমি তোমার টিয়া 20,000 দিম, তুমি আর দিবের সময় দিয়ে 5,000 টিয়া লাভে দম করবে, তাই তোমার প্রতি লাভ হোক বা নোক। ও আচ্ছা ঠিক আছে, আমার টিয়া টিয়া দিলে গুনিয়ে নেব। তোর এমনি টিয়া 20,000 আছে। ঠিক আছে বদ্দা, আয় তৈলি। আসসালামু ঠিক আছে। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লালু আয়ু বইও নি বইও। তো লালু তোমার কি খবর সবার? এই তো নরার দোয়াই আছি আলহামদুলিল্লাহ ভালো। ইয়া তোর দান টান কেনই? ওই মোটামুটি ভালো জানি। ভালোই ভালো। সালামু আলাইকুম লাল্লাউদ্দা। ওয়ালাইকুম সালাম। কেন আছো ফেসাল? অত্যাশু হলা হবে তুই যাইতে ব্রানাররা বলি কি হতে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কথা কি বলুন যায় না, এই তো গত রাতে এসেছি যে। তো কথা ও নতুন টিয়া লইলাম যে এই মধ্যে অনর 20,000 নি আর ইউত লাভ 5,000 বিয়ান আছে তো না ঠিকঠাক? ভাই লাভ মানি ইনতি বুঝদি নি? তা হনা শুনি। লালু না 20,000 করে টিয়া খরচ দিলাম, তো আমি কইলাম যে 20,000 টিয়া দিবে সময় দিয়ে আর 5,000 টিয়া লাভ দম করবো, তো এই টিয়া ইনে দি। ভাই অনেক তেলে কোন যায় কিন্তু সুদ তুই তো বেশি বুঝাস না, বড় বড় ব্যাংক মেয়ে তাইলে করে খরচ দেয়। অন্যজন হারাপ কাম করে বলি কেন হারাপ কাম করবেন না। সুদ মানি হলে যে বাড়তি লন মনে করেন অনহনিকারা খরচ দিবেন, এদের নির্দিষ্ট লাভ ঠিক করে দিন, জিবে লাভ দিবেন, জিবে লাভ ঠিক করে দিন ইবে সুদ। আলির গেলাম তালানোর এক কর্মীকে উদাহরণ দেয় যে খরচ মুনাফা টানিয়ে আনে ইবে সুদ। এখন অনর ব্যাপার অনেকে সুদ খাইবেন না খাইবেন। ভাই তুই না সবুর ফর্দা করে দিও। লালু ধরো 12,000 টিয়া লইলো।